হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংকের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের ফার্স্ট সামারি ইভলিউশনের দ্বিতীয় নম্বর স্কুলটা আলোচনা করব। স্কুলটা হচ্ছে বসন্তপুর ঝাড়েশ্বর বাণী ভবন। 1 নম্বর হচ্ছে বন্ধনীর ভেতর থেকে সঠিক উত্তরটি বেছে খাতায় লেখো, যে কোনো 3টি। 1 × 3 = 3 নম্বর। 1 মানবদেহের ত্বকে রোদ লাগলে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি তৈরি হয়। মানবদেহের ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। 2 চা গায়ে দেখা যায় শুশুনিয়া, জয়চণ্ডী, কোড়ো, দার্জিলিংয়ের পাহাড়ে। চা গায়ে দেখতে পাওয়া যায় দার্জিলিংয়ের পাহাড়ে। 3 নম্বরটা, বেলে মাটিতে বেশি থাকে জৈব পদার্থ, বালির কণা, কাদার কণা, কাঁকর। বেলে মাটিতে বেশি থাকে বালির কণা। 4 নম্বর, মাছের ঘা সারাতে জলে যে ঔষধ দেওয়া হয় তা হলো পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ক্লোরাইড। মাছের ঘা সারাতে জলে যে ওষুধ দেওয়া হয় সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। নেক্সট 2 শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি। এটা 1 নম্বর করে। 2-1 অস্থি মজবুত করার জন্য ড্যাশ দরকার। অস্থি মজবুত করার জন্য আমাদের কি দরকার? ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে আমাদের হাড়কে মজবুত করে, সেই জন্য আমাদের ক্যালসিয়াম দরকার। 2 নম্বর, দুধ থেকে ছানায় পরিণত করাকে ড্যাশ পরিবর্তন বলে। দুধ থেকে ছানায় পরিবর্তন করাকে আমাদের এটাকে রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন বলে, বা হচ্ছে একমুখী পরিবর্তন বলে। রাসায়নিক পরিবর্তন বা একমুখী পরিবর্তনও লেখা যেতে পারে। 3 নম্বর, গন্ধগোকুলের আরেক নাম। গন্ধগোকুলের আরেক নাম হচ্ছে ভাম বেড়াল। গন্ধগোকুলের আরেক নাম হচ্ছে ভাম বেড়াল। একটি শিকারী পাখি হলো ড্যাশ। একটি শিকারী পাখি হলো ঈগল, শকুন, পেঁচা, এরা হচ্ছে শিকারী পাখি। 3 নম্বর, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। কম্পোস্ট সার কি? কম্পোস্ট হচ্ছে একটি জৈব সার। কম্পোস্ট সার হচ্ছে একটা জৈব সার, যেটা মাটিতে দিলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। স্টেথোস্কোপ কি? স্টেথোস্কোপ হচ্ছে বুকের হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শোনার যন্ত্র। স্টেথোস্কোপ হলো বুকের ধুকপুক শব্দ শোনার যন্ত্র। নেক্সট 3 নম্বর, শুঁয়োপোকাগুলি রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? শুঁয়োপোকাগুলি রূপান্তরিত হয়ে প্রজাপতিতে পরিণত হয়। 4 নম্বরে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। এটা 2 নম্বরের আছে, একটা কোশ্চেন করতে হবে। 2 × 1 2। বাঁওড় কি অথবা জীববৈচিত্র্য কী? তাহলে বাঁওড় কি? তো বাঁওড় হচ্ছে নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, তাকে বলে বাঁওড়। নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, তাকে বলে বাঁওড়। জীববৈচিত্র্য কী? জীববৈচিত্র্য আমাদের চারপাশে নানা রকম উদ্ভিদ আর প্রাণীদের একত্রে বলে জীববৈচিত্র্য। অর্থাৎ আমাদের চারপাশে যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীগুলোকে আমরা দেখতে পাই সেগুলোকে একত্রে বলে জীববৈচিত্র্য। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।